পৃথিবীর অন্যতম ধনী দেশ, অথচ সেখানে বাসে বা ট্রেনে কোনো ভাড়া দিতে হয় না। শুনে আশ্চর্যজনক মনে হলেও সত্যি। বলছি লুক্সেমবার্গের কথা। মানুষ বাইরের দেশে গিয়ে গাড়িতে চড়লে বেশি ভাড়া শুনে অবাক হয়, আর এই দেশে গাড়ি ভাড়া দিতে হবে না শুনলে অবাক হয়। লুক্সেমবার্গ নামের ইউরোপের ছোট্ট একটি দেশে এটি এখন বাস্তবতা। বিশ্বের অন্যতম ধনী এই দেশটি সম্প্রতি এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। লুক্সেমবার্গ বিশ্বের প্রথম দেশ হিসেবে নাগরিকদের জন্য সকল প্রকার গণপরিবহন একদম ফ্রি করে দিয়েছে। লুক্সেমবার্গ ইউরোপের কেন্দ্রে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত ধনী দেশ। এর একদিকে জার্মানি, অন্যদিকে ফ্রান্স ও বেলজিয়াম। দেশটির অর্থনীতি মূলত ব্যাংকিং, আর্থিক পরিষেবা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তরের উপর নির্ভরশীল। বিশ্বের বড় বড় অনেক কোম্পানির প্রধান কার্যালয় এখানে থাকায় এবং সরকারের বিচক্ষণ কর নীতির কারণে লুক্সেমবার্গ অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী। উন্নত জীবনযাত্রা, চমৎকার স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পরিবেশের কারণে দেশটি বসবাসের জন্য অনেকের কাছেই স্বপ্নের মতো। আর এই অর্থনৈতিক স্বচ্ছন্দতায় লুক্সেমবার্গকে এমন একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে সাহায্য করেছে যা বিশ্বের আর কোনো দেশ এর আগে করে দেখাতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, কেন লুক্সেমবার্গ এই ধরনের একটি পদক্ষেপ নিল? এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, দেশটির সরকার চেয়েছে রাস্তা থেকে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমাতে। লুক্সেমবার্গে মাথাপিছু গাড়ির সংখ্যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। এর ফলে রাজধানী লুক্সেমবার্গ সিটি সহ দেশের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট একটি নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বিনামূল্যে গণপরিবহন চালু করার মাধ্যমে সরকার মানুষকে তাদের ব্যক্তিগত গাড়ি বাড়িতে রেখে বাস বা ট্রেন ব্যবহারে উৎসাহিত করতে চেয়েছে। এর ফলে যানজট কমার পাশাপাশি পরিবেশ দূষণও কমবে বলে আশা করা হয়েছিল। একটি সমীক্ষায় দেখা গেছে এই নীতির ফলে রাস্তায় সত্যি কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রায় 8% কমেছে। দ্বিতীয়ত, এই ব্যবস্থার ফলে নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে, কারণ তাদের যাতায়াতের খরচ পুরোপুরি বেঁচে যাচ্ছে। অন্যদিকে যারা ধনী এবং বেশি কর প্রদান করে তারাই মূলত এই ব্যবস্থার খরচ বহন করছে। লুক্সেমবার্গের তৎকালীন উপপ্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাউশ বলেছিলেন, এটি একটি দারুণ সামাজিক পদক্ষেপ, কারণ যারা কম কর দেন তারা বিনামূল্যে এই সুবিধা পাচ্ছেন, আর যারা বেশি কর দেন তাদের সামান্য বেশি খরচ করতে হচ্ছে। এই ব্যবস্থাটি চালু করতে সরকারের প্রতি বছর অতিরিক্ত 41 মিলিয়ন ইউরো খরচ করতে হয়। তবে গণপরিবহন ব্যবস্থা চালু রাখতে সরকারের যে বিশাল খরচ হয় তার তুলনায় এই অঙ্কটি খুব বেশি নয়। টিকিট বিক্রি থেকে যে আয় হতো তা মোট খরচের মাত্র 10%-এরও কম ছিল। বাকি 90%-এরও বেশি খরচ সরকার আগে থেকেই ভর্তুকি হিসেবে দিত। তাই টিকিট ব্যবস্থা তুলে দেওয়ার ফলে সরকারের ওপর খুব বড় কোনো আর্থিক চাপ পড়েনি। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন একজন নাগরিককে বাসা থেকে বের হওয়ার আগে ভাবতে হয় না যে সে নিজের গাড়িতে যাবে নাকি গণপরিবহনে। যেহেতু কোনো ভাড়া লাগে না, তাই মানুষ এখন সহজে গণপরিবহন বেছে নিচ্ছেন। এতে তাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। বাস, ট্রেন এবং ট্রাম সহ দেশের অভ্যন্তরীণ সকল গণপরিবহন এই সুবিধার অন্তর্ভুক্ত। শুধুমাত্র ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণ করতে চাইলে কিংবা দেশের বাইরে অন্য কোনো দেশে যেতে চাইলে টিকিট কাটার প্রয়োজন হয়।